নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নাম তার চরণ নদীপুর। গ্রামটা দিনের বেলা যতটা শান্ত, সন্ধ্যা নামলেই ততটাই নীরব হয়ে যেত। রবি এই গ্রামেই বড় হয়েছে। ছোটবেলা থেকে নদীই ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। প্রতিদিন সন্ধ্যায় সে নদীর পাড়ে বসে আকাশের রং বদলানো দেখত। একদিন হঠাৎ গ্রামে খবর এলো, নদীর উপর বড় একটা বাঁধ তৈরি হবে। সবাই খুশি, কারণ কাজ আসবে, টাকা আসবে। কিন্তু রবি চুপ। তার মা বলল, "কি রে, তুই এত চিন্তায় কেন?" "রবি, এই নদীটা যদি শুকিয়ে যায় না, আমাদের গল্পগুলো কোথায় যাবে?" কেউ তার কথা বুঝল না। বাঁধের কাজ শুরু হলো। দিনে দিনে নদীর স্রোত কমতে লাগল। পাখিরা আর আসে না, জেলেদের জাল ফাঁকা থাকে। এক সন্ধ্যায় রবি নদীর পাড়ে বসে একটা চিঠি লিখল। চিঠিতে লেখা ছিল, "আমি জানি না আমি কতটা ছোট, কিন্তু তুমি আমার সবটা। যদি তুমি চলে যাও, আমাদের স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে যেও না।" চিঠিটা সে বোতলে ভরে নদীতে ভাসিয়ে দিল। পরদিন সকালে হঠাৎ ভয়ানক বৃষ্টি নামল। নদী আবার ফুলে উঠল। বাঁধের কাজ বন্ধ হয়ে গেল। বয়স্করা বলল, নদী নিজের ভাষায় কথা বলেছে। রবি চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইল। তার চোখে জল, কিন্তু মুখে হালকা হাসি।